বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আস্ত মুরগি দিয়ে চিকেন তান্দুরি। এটা আমি সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই ইজিলি আমি এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, আস্ত মুরগি। এটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মুরগিগুলোর ভেতর আমি ভালোভাবে একটু কাট করে দিব। যেখানে যেখানে একটু মাংস বেশি সেখানে একটু বেশি গভীরভাবে কাট করে দিতে হবে, যাতে মাংসের মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাট করছি। একটু ঘন ঘন করেই কাটতে হবে এবং খুব ডিপ করে কাটতে হবে। ওই সাইডটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন এই সাইডটা কেটে নিচ্ছি। দেখুন আমি কত ডিপ করে কাটছি, একদম হাড় পর্যন্ত কেটে দিচ্ছি। এই সাইডটা আমার কাটা হয়ে গেছে, এখন বুকের অংশটা কাটছি। বুকের অংশটা একটু বেশি করে ডিপ করে কাটতে হবে, যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি থাকে। এভাবে একটু ঘন ঘন করে কেটে দিতে হবে। এই কাট করার কথাটা আমি বারবার বলছি এ কারণেই, কারণ এটা এভাবে না কাটলে কিন্তু খেতে ভালো লাগবে না, মশলাটা ভিতরে ঢুকবে না, কুক হবেও খুব ধীরে। মুরগিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা পাত্রে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি বারবিকিউ মশলা দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি উঁচু করে 2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল বুঝে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা। মাংসের মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে সয়া সস দেওয়া হয়েছে, সয়া সসে অনেকটা লবণ থাকে। এখন আমি এই মশলার সঙ্গে মুরগিটা ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, এটা তেল ছাড়াই মাখিয়ে নিতে হবে, তাহলে চিকেনের গায়ে যে মশলাটা ভালোভাবে কোটিং হবে। এটা তেল ছাড়াই মাখিয়ে নিতে হবে ভালোভাবে। যেখানে যেখানে কাট করেছি সেখানে একটু মশলা ভালোভাবে হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে, খুব সুন্দর করে মেখে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটি কাঠি, মানে বাম্বু স্টিক যেটা, ওইটা দিয়ে আমি একটু 2 সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে শেপটা ভালো থাকে। এভাবে কয়েকটা দিয়ে দিলাম। এখন 2 পা আমি সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। এটা হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপার দিয়ে এটা ভালোভাবে মুড়ে দিব। আপনাদের কাছে যদি র্যাপিং পেপার না থাকে আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এটা আমি রেখে দিব সারা রাতের জন্য, ফ্রিজে রাখবো অবশ্যই। আর আপনারা যদি হাতে সময় না থাকে অবশ্যই 3-4 ঘন্টা রাখতে হবে। আমি সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর সারা রাত রাখলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। পরদিন সকালবেলা আমি নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আমি তেল দিয়ে এটা এখন ভেজে নিব। চুলার হিটটা আমি রেখেছি লো থেকে সামান্য একটু বাড়িয়ে। এটা আস্তে আস্তেই চুলার হিট রাখতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, তাহলে মুরগির উপরের অংশটা পুড়ে যাবে, ভেতরে কুক হবে না। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
যাতে সেদ্ধটা একটু ভালোভাবে হয়। কিছুক্ষণ পর পর এভাবে একটু ঢেকে দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা আমি রেখেছি, আবারও বলছি, লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি। এটা আস্তে আস্তেই ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে দিচ্ছি। এটা এভাবে থাকছে না, তাই আমি ধরে রেখেই ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এই সাইডটা হয়ে গেছে, আমি অন্য আরেকটা সাইড উল্টে দিচ্ছি। সাবধানে করতে হবে যাতে তেলটা ছিটে না আসে। এটা এভাবে কিছুক্ষণ ওই সাইডটা ভেজে নিব। এখন যে মশলাটা ছিল, মুরগির গায়ের মশলাটা যেটা ছিল বেঁচে, সেটা আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি এভাবে ব্রাশ করে করে দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা আমার ব্রাশ করে দেওয়া হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে ওটাও বন্ধ করে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি কুক হয়, ভেতরের বাতাসটা যাতে বেরিয়ে আসতে না পারে। এভাবে কিছুক্ষণ ঢেকে ঢেকে দিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি এটা ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা ওভেন লাগে না, চুলাতেই সুন্দরভাবে করে নেওয়া যায়, বাসায় খুব ইজিলি তৈরি করা যায় এটা। দেখতেই পাচ্ছেন। আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এটা সাবধানে করতে হবে, তেলটা যেন ছিটে না আসে। এটা আমার চার সাইডই প্রায় ভাজা হয়ে গেছে। তান্দুরিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এখানে আমি নান রুটি দিয়ে সার্ভ করছি, সস দিয়ে দিলাম। এখন এই কাঠিগুলো বের করে নিব। কাঠিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। দেখুন চিকেনের ভেতরটা কত সুন্দর কুক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আসসালাম।